রাত বাজে প্রায় 11:30 আর ঝড়ের তাণ্ডব কিন্তু শুরু হয়ে গেছে। এরপরে আরও দামাল হাওয়া চলছিল, কিন্তু আমি ভাবছিলাম তোমাদের সামনে একটুখানি তুলে ধরবো, কিন্তু অন্ধকার এমন যে দেখানো যাচ্ছিল না, আর বৃষ্টি পড়ছিল, সেটা তো বুঝতেই পারছো। এবার আমি আমার সামনেটা দেখাচ্ছি, আর বুঝতেই পারছো কী পরিমাণে হাওয়া আসছে। তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। কিছুই বোঝা যাচ্ছিল না, আর বোঝা যাওয়ার মতন কিছুই নেই, এটা সবাই উপলব্ধি করতে পেরেছে। তো যাই হোক, চলো পরের দিন সকালবেলা আবার দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন বাজে সকাল 9:14। আজ হলো ঝড়ের পরের দিন, ঝড়ের পরের দিন 11টার পর থেকে 10:30টার পর থেকে ঝড় চালু হয়েছিল। তো আশা করছি তোমরা সবাই সুস্থ আছো আর স্বাভাবিকভাবেই আছো, কারো কোনো ক্ষতি হয়নি এই আশাই করছি, ভগবানের কাছে এই প্রার্থনাই করি। তো আমাদের এদিকে কীরকম ঝড় হয়েছে তোমাদেরকে বলি, কারণ কালকে রাত্রেবেলা তোমাদেরকে এক ঝলক দেখিয়েছিলাম যে এখানটায় কীরকম ঝড় হচ্ছে। আমি কথা বললে তোমরা শুনতে পেতে না। তো সকালবেলা উঠে দেখি যে কোনো দিকে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, অর্থাৎ কোনো গাছের ডাল পর্যন্ত ভেঙে পড়েনি। আমাদের পেছনে হচ্ছে এত গাছপালা, তো একটু পাতা পোতা পড়বেই। দাঁড়াও দেখে বলছি ডাল ঠাল পড়েছে নাকি। ডাল পড়লেও বড় হয়তো গর্তে ফেলে দিয়েছে। না, ওই লম্বু গাছের ডালগুলো ভেঙে পড়েছে। লম্বু গাছ তো এমনিই নরম হয়, আর ওই আম গাছের সরু সরু ডাল পড়েছে, এছাড়া আর কোনো কিছুই হয়নি। তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি। তো এই যে হচ্ছে অবস্থা, এই যে গাছ, পেয়ারা গাছ হেলে পড়েছে, যেহেতু নরম ডাল আর একদম সরু সরু ডাল, তাই নুয়ে পড়েছে। আর এই যে এইরকম ছোট ছোট ডাল, আর এই যে লম্বু গাছের ডাল, এছাড়া সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি, ভগবানের ইচ্ছায় কোনোরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আর এইদিকে পরিষ্কারই আছে, এইটুক জায়গা বর ঝাড় দিয়ে রেখেছে সকালবেলা, ওইখানটায় জড়ো করে রেখেছে। মলিনাদির পক্ষে আজকে সম্ভব হলে করবে, নতুবা কালকে করবে। আজকে মনে হচ্ছে না সম্ভব হবে, কারণ পুরো ভেজা, টানতে পারবে না ঝাঁটা দিয়ে। তো এই হচ্ছে আজকের অবস্থা। সারাটা দিন তো ইনভার্টারের সঙ্গে অনেক স্যাক্রিফাইস করেছি, হচ্ছে তোমার ফ্যান চালাইনি বললেই চলে, শুধুমাত্র রাত্রেবেলা শোবো তাই। তো রাত 2:30 নাগাদ ফ্যান বন্ধ হয়ে গেছে, যেহেতু ওপরে 2টো ফ্যান চলে, নিচে একটা ফ্যানই চলে, নিচে একটা লাইনই করা, আর ওপরে 2টো ঘরেরই 3টে ঘরের লাইন করা, মানে ঠাকুরঘর 2টো বেডরুমের লাইন করা। তো শ্বশুর আর শাশুড়ি যেহেতু মানে 2টো ফ্যান চালিয়েছে, সেই কারণে প্লাস হয়তো ইনভার্টারের উপরে চাপ পড়ছিল, কারণ পরপর কারেন্ট যাচ্ছিল, সেই কারণেই হয়েছে। যাই হোক, যে কোনো কারণে একটা হয়েছে। তো লাস্টে আমি কি করেছি, ওই টেবিল ফ্যানটা 5টার সময়, ভোর 5টার সময় বা সকাল 5টার সময় আমি ঘরে মশারির মধ্যে নিয়ে তারপরে শুয়েছি। 2টো পর্যন্ত খালি ঘর আর বাহির করেছি। এত ঝড় আর সেই আমফানের স্মৃতি আমি ভুলতে পারিনি। সেই কারণের জন্য ভয়ে ঘুম আসছিল না আমার, না জানি সকালবেলা উঠে কি দেখব। তো কারেন্ট তো নেই, কালকে শোয়ার আগে চার্জ দিয়ে রেখেছিলাম, আর এটা যেহেতু ফাস্ট চার্জিং, তো সেই কারণে 20 মিনিটে চার্জ হয়ে গেছিলো, অসুবিধা হয়নি। এটার মধ্যে 100% চার্জ রয়েছে। শুধুমাত্র ভিডিও করার জন্য আজকে যতটুকু ক্যামেরা অন করতে হয় ততটুকুই করব, আর নতবা ক্যামেরা ফোন ঘাটবই না আজকে। আর জানি না কবে কারেন্ট আসবে, আর আমাদের এই জায়গা মানে একটুখানি ঝড় হলে পরেই ব্যাস গেল। তবে সেরকম শুনলাম, সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি, বড় গাছ ফাছ পড়েনি। তাহলে আশা করছি আজকে না হলেও কালকে চলে আসতে পারে কারেন্ট, এবার দেখা যাক। এইবার গতকাল দুপুর থেকেই কারেন্ট নেই, ছলাকলা শুরু করেছে, কারণ সকাল থেকেই ঝড়ের একটা আবভাব চলে আসছিল, সেই কারণের জন্য কায়দা কানুন শুরু হয়ে গেছিলো কারেন্টের, তার জন্য ফ্রিজও ঠিক মতন চলেনি সারা রাত। এই সব কারণেও ঘুমায়নি, ঝড় হবে কি হবে না হবে। তারপরে মাছের চিন্তায় আমার ঘুমায়নি, মাছগুলো মনে হয় গেল নষ্ট হয়ে। তো সকালবেলা উঠে আগে ফ্রিজের থেকে সব কিছু বের করেছি, রান্না করা জিনিস সব কিছু বের করেছি, তরকারির ঝুড়ি সহ ফ্রিজ থেকে বের করে রেখেছি। মাছগুলো দেখলাম যে কোনো গান্ধা কিচ্ছু হয়নি। তো 3 রকমের মাছ ছিল, বাটা মাছ ছিল 4 পিস জাপানি পুঁটি মাছ ছিল, আর 4 পিস কাতলা মাছ ছিল, ঠিক আছে। তো কতগুলো আর করা যায় বলো। তো আমি কি করেছি চলো তোমাদেরকে দেখাই। সেটা হচ্ছে জাপানি পুঁটি মাছ, আর হচ্ছে তোমার সরপুটি আর জাপানি পুঁটি একই, জাপানি পুঁটি আর বাটা মাছ এই যে ভাজা করে রেখেছি,
দু রকমের মাছ আজকে করব। ভেবেছিলাম দু রকমের মাছ একবারে করে ফেলবো, যেহেতু মিক্সি চালানো যাবে না, কারেন্ট নেই, তার জন্য ভেবেছিলাম টমেটো দিয়ে করে ফেলবো। টমেটো দিয়ে করলে পরে কি মশলা করা লাগে না, সে মিক্সিতে হোক বা পাটায় হোক মশলা করা লাগে না। তারপরে ভাবলাম মাছই যখন করব, শুধুমাত্র মাছ করব, আর অন্য কোনো রান্নাবান্না করব না, কারণ থেকে গেলে সেই নষ্ট হবে, তাহলে আমার গ্যাস নষ্ট করে তেল মশলা নষ্ট করে কোনো লাভ নেই, তাই না? তো সেই কারণের জন্য তরকারি কাঁচাই থাক, যদি ভালো থাকে থাকবে, কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। তো মাছগুলো করব, কারণ মাছ ঠান্ডা ওয়েদার থাকলেও থাকবে না, সেই কারণের জন্য মাছগুলো দু রকমের মাছ করছি। এছাড়াও আছে কাতলা মাছ। কাতলা মাছ 4 পিস আছে। ভাবছি এই মাছ রান্না করে কাতলা মাছটা ভাজা করে রেখে দেবো, ঠিক আছে? ভাজা করে রেখে দিলে পরের দিন ঝোল করলে অতটা স্বাদ থাকে না, আমি জানি সিটকে যায় মাছগুলো, কিন্তু তারপরেও কিছু করার নেই। আর সকালবেলা ভাজা করেছিলাম হচ্ছে কাঁকরোল ভাজা, এই যে কাঁকরোল ভাজা করেছিলাম, বর এই দিয়ে খেয়ে গেছে। আর বর নিয়ে গেছে হচ্ছে কচুর শাক আর হচ্ছে ভাড়ালি নারকেল দিয়ে করেছে, আমি খেতে পারবো না, তো রেখে দিয়েছি, জাল দিয়ে রেখে দিয়েছি। ও তো শুকনোই থাকে, তাও একটুখানি নেড়ে চেড়ে রেখে দিয়েছি, ওকে দিয়ে দিলাম আর এসে খাবে। তো এই হচ্ছে। আর বাটা মাছটা ভাবলাম, প্রথমে ভাবলাম যে একসাথে টমেটো দিয়ে করবো, তারপরে ভাবলাম যে না, ভালো লাগবে না, থাক, শুধু মাছই তো করবো, তাই দুভাগে করি। একটা করব এই যে পোস্ত দিয়ে, তো পোস্ত, সর্ষে আর এই যে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, তো দুটো মাছ আলাদা আলাদা করে করবো। ওটা করব টমেটো দিয়ে, সরপুঁটি মাছটা করবো টমেটো দিয়ে, আর বাটা মাছটা করব সর্ষে পোস্ত দিয়ে, ঠিক আছে? তো এখন আগে শেরুকে খাওয়াবো, তারপরে মাছের রান্নায় যাব। আগে শেরুকে খাওয়াবো, তারপরে আমি খাবো, তারপরে রান্নার দিকে যাব। চলো। আর এই যে দেখো, তরকারির ঝুড়ি বের করে রেখে দিয়েছি, জানি না কি হবে। তো দেখো বন্ধুরা, মাছের ঝোল আমার কমপ্লিট। এটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে যেটা করলাম, একটা টমেটো কুচি করে দিয়েছি, আর এই বন্ধ করে দিলাম 3 পিস, কারণ 1 পিস মাছ ভাজা দিয়ে আমি খেয়েছি সকালবেলা ভাত, কাঁকরোল ভাজা আর মাছ ভাজা দিয়ে, তো সেই কারণে এখানে 3 পিস। এবার এই মাছ করব। এখনও অনেক কাজ বাকি গো, প্রায় 11টা বাজতে যায়, এখনও অনেক কাজ বাকি আমার। তো দেখো বন্ধুরা, টমেটো দিয়ে মাছও আমার রেডি। গ্যাসটা বন্ধ করে দিলাম, হয়ে গেছে। এইবার এই মাছটাকে ভাজার পালা, এটা করলেই হয়ে যায়, বাদবাকি সব বাসন কোসন মাজা হয়ে গেছে। এই কড়াই মেজে আবার এই কড়াই ভরাতে হবে, কিছু করার নেই। তো এই যে মাছ ভেজে রাখলাম, এখানে 2 পিস ভাজা, আর এই যে 2 পিস ভাজা হয়ে গেছে। এই 2 পিস একটু কড়াই ভাজা হয়ে গেল, মানে যেরকম ঝোলে দেওয়ার আগে ভাজা হয় সেরকম। ভেবেছিলাম ঝোলে দেওয়ার আগে আরেকবার তেলে একটুখানি ভেজে নেব, তো এই দুটোকে সেইভাবেই ভাজছি। 12টা বাজতে যায়, আজকে অনেক দেরি হয়ে গেল। বন্ধুরা, বাজে এখন 12টা 20, আর এই মাত্র আমি ঘরে এসে বসলাম, রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে রেখে। আজকে একটুখানি দেরিই হলো, কারণ সব দিক গোছাতে হচ্ছিল, চিন্তায় সবগুলো রান্না করে রাখলাম, সব মাছগুলো, ওই মাছটা ভেজে রাখলাম, ওই কারণে একটুখানি দেরি হয়ে গেল। আর এই এখনও আজকে ডেইলি ব্লগটা পাবলিক করতে পারিনি, আপলোড করা হয়ে গেছে, থাম্বনেল বানাবো, টাইটেল বানাবো, ব্যাস পাবলিক করব। কি কি এরম 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 করছে, তাহলে এখন রাখি, পরে আবার আসবো। হ্যাঁ, আবার পরে আসবো, আসো না শোনা। কি ভাব, কি ভাব, কি ভাব। যা বলতে গেছিলাম সেটাই বলতে মনে নেই। বৃষ্টি হচ্ছে বাইরে, ঝিরঝির ঝিরঝির করে, ভালোই বৃষ্টি হচ্ছে। সকাল থেকে বৃষ্টি ছিল না, হাওয়া হচ্ছিল, বাট তারপরে বৃষ্টি নেমে গেছে, আর এখন সাথে হাওয়াও আছে। বাইরে যতটুকু কাজ করতে গেছি, মাথাটাকে ঢেকে নিয়েছি, কিন্তু নাইটির পেছনটা ভিজে গেছে, কোমরের পর পিঠের দিক থেকে ভিজে গেছে, সামান্য একটুখানি ভিজেছে, সেই কারণেই নিয়ে বসে রয়েছি। যাবো স্নান করব, ওই আমি যতই বলি না কেন এখন যাবো ওই সেই 1টাই বাজবে। এটাই তোমাদের বলা ছিল যে বৃষ্টি হচ্ছে, ওয়েদার খুব সুন্দর, কারেন্ট এখনও আসেনি। বরকে জিজ্ঞাসা করলাম, বলল সন্ধ্যের মধ্যে আসতে পারে, যদি আসে তাহলে তো খুবই ভালো কথা। ফ্রিজ ছাড়া, কারেন্ট ছাড়া অচল মানুষ এখনকার দিনে, কারেন্ট ছাড়া অচল। দেখো বৃষ্টি হচ্ছে, বুঝতেই পারছো।
আর হাওয়াও হচ্ছে, সেটাও বুঝতে পারছো। পাখিগুলোর অবস্থা সবচেয়ে বেশি খারাপ, ঝড়ে তাদের বাসা টাসা সব শেষ। এই ঝড় হলে পরে সবচেয়ে বেশি কষ্ট হয় পাখিদের। তো বন্ধুরা, বাজে এখন 1:57। 1:57-তে আমি ভাত বসালাম, স্নান করে পুজো দিয়ে তারপরে ভাত বসালাম। ইনভার্টার চিৎকার শুরু করে দিয়েছিল। এবার আমি কোনোদিনও ইনভার্টারের থেকে এরকম শব্দ শুনিনি আর কি কোনোদিনও। সাথে সাথে বরকে ফোন করলাম, ভয় পেয়ে গেছি। আমি বললাম যে এরকম পি করে আওয়াজ হচ্ছে, বলছে ইনভার্টারের কাছে যাও। ক্যামেরাটা অন করলাম, বললো পাওয়ার অফ করতে হবে, পাওয়ার অফ করে দিলাম, ব্যাস। তারপরে মানে একেবারেই চার্জ নেই, খিদে পেয়েছে, চিৎকার করছে খিদেতে। কিন্তু কিছু করার নেই, যতক্ষণ না কারেন্ট আসবে। আর কারেন্ট ঠিক করবে কি করে? লাইন ঠিক করার জন্য তো একটা পরিস্থিতি দরকার। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কোনো বন্ধ হওয়ার নাম নেই, এক নাগাড়ে হচ্ছে, এক নাগাড়ে। তো মানুষে আসবে, কারেন্টটা ঠিক করবে, তার তো একটা পরিস্থিতি দরকার। এই পরিস্থিতিতে কি করে কারেন্ট ঠিক করবে বলো তো? বর বলছিল সন্ধ্যের মধ্যে চলে আসবে। কাজে যখন গেছে তখন হয়তো খোঁজ নিয়েছে কারোর কাছ থেকে, বললো সন্ধ্যের মধ্যে চলে আসবে। কারণ সেরকম ঝড় তো হয়নি যে খুব ক্ষতি হয়েছে, গাছ ফাছ পড়েছে, তার ছিঁড়ে গেছে, এরকম ক্ষতি হয়নি। তাড়াতাড়ি চলে আসার কথা, কিন্তু ঠিক করবে কি করে এরকম পরিস্থিতি থাকলে? এই এখন চিন্তা হচ্ছে। এখন তো পুরো ঘর অন্ধকার, ইনভার্টার থেকেও লাভ নেই। একদিনও সার্ভিস দিল না, এটা চিন্তার বিষয়। বন্ধুরা, বাজে 3:40, আর সব কাজ হয়ে গেছে, বুঝতেই পারছো। দুপুরে খাওয়া দাওয়া, সেলুর খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেল, আর কারেন্টের কোনো নামগন্ধ নেই। কী আর করব, পুরো ঘর অন্ধকার। আর কোনো দরজা জানলা খোলাও রাখা যাচ্ছে না, ছাঁট আসছে, আর হাওয়ায় দরজা জানলার পার্টগুলো বাড়ি খাচ্ছে, সে কারণে খুলেও রাখা যাচ্ছে না। আর বৃষ্টি ননস্টপ বৃষ্টি, বৃষ্টি নেই বৃষ্টি নেই বৃষ্টি নেই। কত বৃষ্টি লাগবে এবার নেই, এবার মন প্রাণ ভরে বৃষ্টি নেই। পেছনের ডোবা ভর্তি হয়ে গেছে পুরো। হাফবেলার বৃষ্টিতে তাও কাটা বৃষ্টি হচ্ছে না, মিডিয়াম বৃষ্টি হচ্ছে। হাফবেলার মিডিয়াম বৃষ্টিতে পেছনের ডোবা ভরে গিয়ে আমাদের পেছনে উঠোনে জল চলে আসছে। চলো এখন আর কি করব, দুপুরে ভিডিওটা কোনো রকমে করেছি, আর ফোনের নেটওয়ার্কেই আপলোড করেছি, কারণ ইনভার্টার তো শেষ। চলো এখন গিয়ে শুই আর কি। আর ফোনও ঘাঁটতে পারবো না, যে শুয়ে শুয়ে ফোন ঘাঁটবো সেটাও হবে না। বন্ধুরা, বাজে 6:55, আর কারেন্ট আসেনি এখনও। এই যে মোমবাতি জ্বালিয়ে পুজো দিলাম, সন্ধে দিলাম, পুজো দিলাম। মোমবাতি জ্বালিয়ে সন্ধে পুজো দিলাম। বরকে ফোন করলাম যে তুমি বেরিয়েছো, বলছে না একটু পরে বেরোবো। মানে ওই আস্তে আস্তে, আজকে 10টা যেরকম টাইমে আসে সেরকম। তো এখন আমি কি করব তাই ভাবছি। ভিডিও করা তো পসিবল না, এই আলো নিয়ে ভিডিও করা পসিবল না। আর হচ্ছে তোমার এই আলো মানে একটা জায়গায় আমাকে রেখে দিতে হবে, কারণ শেরু আছে। আর এখন আমি চা করতে যাব, চা না খেলে হবে না। আর রাত্রে ভিডিও, কালকে সকালে কি হবে সেটাও জানি না। কালকে আবার বরের কাজ আছে, কাজে যাবে, তারপরে ভিডিও, জানি না কালকে কি হবে। আজকে রাত্রে তো আর মনে হয় না ভিডিও হবে, কারণ ফোনেও চার্জ। চলো চাটা খাই। ওই যে চা বানিয়ে নিয়ে এসলাম কোনো মতে, এই মুড়ি নিলাম, চানাচুর নিলাম, চা, বিস্কুট। আর কথা বলছি হচ্ছে এই যে ফোনের ফ্ল্যাশ লাইট অন করে, ঠিক আছে। আর ওই দিকে ওই জায়গাটায় আমি রেখেছি, ওইখানটায় রেখেছি হচ্ছে মোমবাতি। আর শেরু হচ্ছে এই উঠলো, দেখতে পেয়েছো নিশ্চয়ই। চলো খেয়ে নিই। তো বন্ধুরা, কারেন্ট আসেনি, বাজে এখন 11:15, আর এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম। এইভাবে ফোনের চার্জার লাইট জ্বালিয়ে, ফোনের টর্চ লাইট জ্বালিয়ে খেয়ে দিয়ে আসলাম। বাটা মাছ খেয়েছি, ভাবছিলাম কাটা না ঢোকে। তো যাই হোক, কোনো রকমে খাওয়া দাওয়া করে উঠলাম। চাল ভিজিয়ে রাখলাম, আগামীকাল বরের ছুটি। আর কারেন্ট আসেনি। ও জন্ম হতে পারে ওর এখানে, ও বড় হতে পারে এখানে, কিন্তু এই এলাকার নারী নক্ষত্র আমি জানি যে কারেন্ট গেলে কবে আসবে না আসবে। আমি তোমাদের প্রথম দিকে বললাম না, আজকে তো আসবে না, ও আসলে কালকের দিকে আসতে পারে। তো যাই হোক, যেমন তেমন দিন কাটলো।
কিন্তু রাত্রেবেলাটা খুব অসহ্য লাগলো, সাংঘাতিক অসহ্য লাগলো, খেতে তো যেতেই ইচ্ছা করছিল না আমার এই অন্ধকারের মধ্যে। এখন শেরু খাবে, শেরুর অনেক কষ্ট করে বেঁধে সেধে রাখা হলো, কারণ আমাদের খাওয়া কমপ্লিট হলে পরেই ও এদিক ওদিক পালায়, জানে এবার ওর পালা। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আশা করছি আগামীকাল কারেন্ট চলে আসবে। এইভাবে থাকা যায় না গো, এই ইলেকট্রিসিটি ছাড়া থাকা যায় না এখনকার দিনে আর।